আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। একজন সাধু মানে শুধু গেরুয়া বস্ত্রে ঢাকা কোনো সন্ন্যাসী নয়। প্রকৃত সাধু মানে সেই ব্যক্তি যার মন পবিত্র, আচরণ নির্মল এবং হৃদয় করুণায় ভরা। একজন সত্যিকারের সাধু ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য কিছু মৌলিক গুণ অর্জন করতে হয়, যেমন নিঃস্বার্থ, নম্রতা, সহনশীলতা এবং সত্যনিষ্ঠা। আজকের পর্বে আমরা এই ৪টি গুণের গুরুত্ব ও তা অর্জনের উপায় নিয়ে আলোচনা করব। সাথে থাকবে একটি অনুপ্রেরণামূলক ছোট গল্প। সাধুর ৪টি মূল বৈশিষ্ট্য ও তা অর্জনের উপায়। ১. নিঃস্বার্থতা। একজন সাধু কখনো নিজের স্বার্থকে সবার উপরে রাখেন না। তিনি ব্যক্তিগত লোভ, লালসা পরিহার করে সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। কিভাবে অর্জন করলেন? ছোট ছোট কাজে মানুষকে সাহায্য করতে হবে, বিনিময়ে কিছু পাওয়ার আশা না রেখে। দানশীলতা ও সেবায় মানসিকতা গড়ে তুলতে হবে। অহংকার বর্জন করে নিজের ক্ষুদ্র ক্ষুদ্র সুখের চেয়ে অন্যের মঙ্গলকে গুরুত্ব দিতে হবে। ২. নম্রতা। নম্রতা এমন একটি গুণ যা মানুষকে সত্যিকারের জ্ঞানী ও প্রজ্ঞাবান করে তোলে। অহংকার বর্জিত ব্যক্তি সবসময় শিখতে প্রস্তুত থাকেন এবং অন্যকে সম্মান করেন। কিভাবে অর্জন করবেন? অহংকার ও আত্মগরিমাকে দূরে রাখতে হবে। ভুল করলে স্বীকার করা ও ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অন্যের মতামত মনোযোগ দিয়ে শোনা এবং বিনয়ের সাথে কথা বলা দরকার। ৩. সহনশীলতা। একজন প্রকৃত সাধু অন্য দোষ ত্রুটি ক্ষমা করতে জানেন এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করেন। কিভাবে অর্জন করবেন? রাগ ও প্রতিশোধ পরায়ণ মনোভাব ত্যাগ করতে হবে। ধৈর্য চর্চার জন্য প্রতিদিন মেডিটেশন করা যেতে পারে। জীবনকে সহজভাবে নেওয়া ও সবকিছুতে ইতিবাচক খোঁজা দরকার। ৪. সত্যনিষ্ঠা। সত্যবাদিতা ও নৈতিকতা সাধুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সত্য ও ন্যায়ের পথে চলাই তাকে পূর্ণতা দেয়। কিভাবে অর্জন করবেন? সত্যকে সবসময় মূল্য দিতে হবে। কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না। নিজের কাজে সততা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। অন্তরে ও বাহিরে সমান সততা ধরে রাখতে হবে। একটি ছোট গল্প বলছি। সত্যিকারের সাধু। এক গ্রামে ২ সাধু থাকতেন। একজন সত্যিকারের সাধু আর একজন লোক দেখানো সাধু। লোক দেখানো সাধুটি সবসময় বড় বড় কথা বলতেন, মানুষের সামনে ভক্তি দেখাতেন, কিন্তু একান্তে স্বার্থপর ও অসহিষ্ণু ছিলেন। অন্যদিকে প্রকৃত সাধু নীরবে মানুষকে সাহায্য করতেন, কারো সঙ্গে রূঢ় আচরণ করতেন না আর কারো দোষ খুঁজতেন না। একদিন এক দরিদ্র ব্যক্তি গ্রামে এসে খাদ্য চাইলে লোক দেখানো সাধু তাকে তাড়িয়ে দিলেন, কিন্তু প্রকৃত সাধু নিজের খাবার ভাগ করে দিলেন। তখন দরিদ্র ব্যক্তি বলল, আপনি প্রকৃত সাধু, কারণ আপনি শুধু ধর্মের কথা বলেন না, তা নিজের জীবনেও বাস্তবায়ন করেন। এই ঘটনা গ্রামের লোকেরা দেখল এবং বুঝল যে সাধুত্ব পোশাকে নয়, বরং গুণাবলীর মাধ্যমে প্রকাশ পায়।
একজন সত্যিকারের সাধু হতে গেলে নিঃস্বার্থ, নম্রতা, সহনশীলতা ও সত্যনিষ্ঠা রপ্ত করতে হবে। এগুলো শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক গুণ নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার জন্য অপরিহার্য। আমরা যদি নিজেদের মধ্যে এই গুণগুলো গড়ে তুলতে পারি, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব এবং প্রকৃত শান্তি অর্জন করতে সক্ষম হব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক শিক্ষার আলো নিয়ে। আল্লাহ হাফেজ।